রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজের মর্যাদা দুনিয়া এবং এর মাঝখানে বিদ্যমান সবকিছু হতে শ্রেষ্ঠ। মুসলিম শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মিথ্যা কথা বলে তখন মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়। সহিহ বুখারী। দান সদকা মানুষের কখনো আটকে থাকা রিজিককে টেনে আনে, কখনো ঝুলে থাকা বিপদ দূর করে, কখনো লেগে থাকা রোগ নিরাময় করে, কখনো পাপ মোচন করে। আমার পরে সবচেয়ে বড় দানশীল সে, যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করলো অতঃপর সবার মাঝে ছড়িয়ে দিল। রাতে ঘন্টা খানিক জ্ঞান চর্চা করা সারা রাত জেগে থাকার চেয়ে উত্তম। যে জ্ঞানের সন্ধানে বের হয় সে আল্লাহর পথে বের হয়। আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম। তুমি মুমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দিবে আর মন্দ কাজ দিবে মনোকষ্ট। 7 বছর বয়স হলেই তোমার সন্তানদেরকে সালাত আদায় করতে আদেশ করো। কিয়ামতের দিন পয়লা হিসাব নেওয়া হবে সালাতের। যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহরও কৃতজ্ঞ হয় না। যে ভালো কাজের আদেশ করে না এবং মন্দ কাজ থেকে নিষেধ করে না সে আমার লোক নয়। নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্যও তাই পছন্দ করবে, তবেই হতে পারবে প্রকৃত মুমিন। দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো যেন তুমি একজন গরিব কিংবা পথিক। যে অঙ্গীকার রক্ষা করে না তার ধর্ম নাই। আল্লাহকে ভয় করো, তাতেই সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যাদের আচার ব্যবহার সবচেয়ে ভালো। আল্লাহ তোমাদের চেহারা সুরত ও ধন সম্পদ দেখবেন না, তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ।